বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নাঙ্গলকোটের মন্না রায় আলোচনা সভা ও ইফতার মাহফিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার বিকেলে মন্নারা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশির আলম ভূঁইয়া। ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ডাক্তার গোফরান মিয়াজি, কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোদাসের হোসেন মজুমদার লিটন, কাজী ফয়সাল, ওহিদুল ইসলাম, উপজেলা যুবদল সদস্য আবু ইউসুফ, যুবদল নেতা আব্দুল মান্নান ভূঁইয়া, বাহরাইন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সভাপতি আয়ুব আলী ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন যুবদল নেতা মাস্টার ঋষিকেশ ভৌমিক, মামুন ভূঁইয়া, কামাল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মাস্টার এম কে আলম খোকন, উপজেলা যুবদল সদস্য আবু হানিফ, ঢালুয়া ইউনিয়ন যুবদল সাবেক সদস্য আব্দুল হান্নান ভূঁইয়া, যুবদল নেতা নজরুল ইসলাম ভূঁইয়া, আশফাক ভূঁইয়া, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান, আলী হোসেন টিপু, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক আহ্বায়ক ইউসুফ মজুমদার, যুগ্ম আহ্বায়ক সোহেল প্রমুখ। সাংবাদিক ভাইদের অবগতির জন্য বলছি, সারা বাংলাদেশের রাজনীতি এক ধরনের, আমার এলাকার রাজনীতি কিন্তু আরেক ধরনের। এখানে আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে, সুঅভিজ্ঞতাও আছে, কুঅভিজ্ঞতাও আছে। কুঅভিজ্ঞতা হলো সারা জীবন বিএনপি করে, বিএনপির জন্য জীবনটা দিয়ে ফেলে, কিন্তু ভোটের দিন আসি নৌকা মার্কায় ভোট দেয়, এরকম মুনাফিক নাঙ্গলকোটে আছে না? আছে। তাহলে এটা আমাদের সুঅভিজ্ঞতা। আবার আমাদের সুঅভিজ্ঞতাও আছে, নাঙ্গলকোটের মানুষ বিএনপিকে ভালোবাসে, জিয়া পরিবারকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। যদি তা না হতো, আমি 48 ঘন্টার প্রার্থী 2 দিনে কিভাবে লক্ষাধিক ভোট পেয়েছি এত বড় ষড়যন্ত্রের মাধ্যমে? তাহলে আমাদের সুঅভিজ্ঞতাও আছে। আজকে এখানে কেন এসেছি? এই ইউনিয়নটা হলো মরহুম জয়নাল আবদিন ভূঁইয়ার ইউনিয়ন। উনি এখানের জনপ্রিয় এমপি ছিল, এখানের লোক বিএনপি করত, কিন্তু আঞ্চলিকতার কারণে ওনাকে ভোট দিয়ে দিত, যার কারণে এটাকে অনেকে আওয়ামী অধ্যাসিত, মুজিবনগর এই সমস্ত কথা বলে আপনাদেরকে অসম্মান করত। এটা মুজিবনগরও ছিল না, এটা আওয়ামী অধ্যাসিত ছিল না, এটা ছিল এলাকার সন্তান হিসেবে জয়নাল আবদিন ভূঁইয়ার প্রতি দায়বদ্ধতা এবং ওনার প্রতি সম্মান দেখিয়ে কিছু লোক ওনাকে ভোট দিত। আজকে তো উনি বেঁচে নাই, এমনকি যে আওয়ামী লীগের দোহাই দিত, সেই আওয়ামী লীগের দোকানের মালিক আজকে দোকান ফেলে দেশ ছেড়ে চলে গিয়েছে। সুতরাং আজকে এটা ধানের শীষের উর্বর ভূমি, সেই উর্বর ভূমিতে চাষাবাদ করার জন্য আমি আজকে এখানে এসেছি যে এই ভূমি উর্বর করতে হবে। এই ভূমি উর্বর করতে হলে এটা কৃষক হলেন আপনারা, আপনারা এই ভূমি উর্বর করে এখানে ধানের চাষ করবেন। আমার আশার বিষয় আছে না? আচ্ছা, এরপরে আরেকটি কথা, 2008 সালের নির্বাচনে মন্নারা কেন্দ্রে তথাকথিত কে বা কারা, আমি একজন প্রার্থী হিসেবে কেন্দ্র পরিদর্শনে এসেছিলাম, সেদিন তারা প্রার্থীর উপরে হামলা করতে তীব্রতা বোধ করে নাই। আজকে তাদেরকে খুঁজতে এসেছি, তাদেরকে খুঁজতেছি, তাদেরকে পাচ্ছি না। আমি কারাগারে ছিলাম 2018 সালে। এই এলাকার সে লালমাই পাহাড় থেকে আগত লোটাস কামাল সাহেব একটি বক্তৃতা দিয়েছে, আমি কারাগার থেকে বের হয়ে আজকেও আমি ওনার বক্তব্যটা শুনেছি।
উনি বলেছে 27 তারিখের পরে নাকি কি কি করে ফেলবে, বলছে না এরকম একটা কথা লালমাইতে। কিন্তু বিধি হলো বাম। আমি জানি না ভদ্রলোকের কবর লালমাই, নাঙ্গলকোট, এমনকি বাংলাদেশের মাটিতে উনার কবর হবে কিনা আমি জানি না। এই জন্য রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। কাউকে অসম্মান করার মধ্যে, কাউকে আঘাত করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমি গত পরশুদিন আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, প্রিয় নেতা তারেক রহমানের সাথে একটি স্কাইপি মিটিং করেছিলাম, আপনারা অনেকেই জানেন। বাদ ইফতার বাদ 6:30 বাজে নেতার সাথে যখন কথা বলি বিভিন্ন কথা আসে, এর মধ্যে একটি কথা এসেছে জনপ্রিয়তা। এত বড় আসন, আমি ছোটখাটো মানুষ, আমি কভার করতে পারবো কিনা আমার নেতা আমাকে প্রশ্ন করেছিল। আমি ওনাকে সবিনয়ে বলেছিলাম যেটা আমার মাঠের কথা, যেটা ওনাকে বলেছি সেটাই আমার বুকে ধারণ করার কথা। আমি বলেছি, প্রিয় নেতা, আমার কোনো জনপ্রিয়তা নাই, আমি দেহের জনপ্রিয়তাহীন একজন মানুষ। আমি ধানের শীষের আলোতে আলোকিত নেতা, আমি দেশ মাতার আলোতে আলোকিত, আমি আপনার আলোতে আলোকিত। আপনাকে ভালোবাসে, তারা ভোট দিলে এই ভোট তাকে পরিবার করা লাগবে, এমপি হইতে এত ভোট লাগবে না। আপনাদেরকে ভালোবেসে যে ভোট দিবে, আমি আপনাদের নাম বিক্রি করে আপনাদের দোকানের সেলসম্যান, আপনি এই দোকানের মালিক, পৈতৃক সূত্রে উনি এই দোকানের মালিক, আর আমি হলাম উনার দোকানের একজন ক্ষুদ্র সেলসম্যান। আমি তারেক রহমানের কথা বললে মানুষ মিছিলে আসে, আমি তারেক রহমানের কথা বললে মানুষ আন্দোলন করে। নেতাকে আমি এইটুকু বলে আমি আমার মিটিং শেষ করতে পেরেছি। বাকি যে সমস্ত কথা, আর একটি কথা বলেছিলাম, আমি রাজনীতিতে যে আমার ছেলে নতুনত্ব কিছু দিতে পারে আমি তাকে ফলো করি। আমি তৃণমূলে ফলো করি। আমাদের লালমনিরহাটের একটা দুলু সাহেব আছে, আসাদুল হাবিব দুলু সাহেব, আমি ওনাকে ফলো করি। আমি কোন জাতীয় নেতাকে ফলো করি না, কারণ আমি যে রুচির রাজনীতি করি উনি সেই রুচির রাজনীতি করে। এই জন্য আমি আমার অগ্রজ হিসাবে ওনাকে মানি। যেমন 2014 সালে আমি করেছিলাম এবং সেটা আমি 80% সফল হয়েছি। আমি কেন্দ্রমুখী ইফতার পার্টি করতে চেয়েছিলাম। আমার 155টি ভোট কেন্দ্র, আমি 155টি ইফতার পার্টি করার চেষ্টা করেছি। আমি সেই 14 সালে করেছি। সেই সময়ে ডালুয়া ইউনিয়নের যিনি সভাপতি ছিলেন তিনি এটা মর্ম বুঝে নাই। উনি বলেছে, ভাই এটা কি বলেন? আমি বলেছি 200-র নিচে নয়, 300-র উপরে নয়। 300 যদি হয় 150 কেন্দ্রে 45,000 লোক হবে। 200 করে যদি হয় 30,000 লোক আমাদের ইফতারে জয়েন করবে। আজকের এই ইফতার পার্টি নাঙ্গলকোটে যদি আমি 3টা গরু জমা করতাম, 4টা গরু জমা করতাম, তাহলে মন্নারা থেকে যাইতো 3 থেকে 4 জন, ডালুয়া ইউনিয়ন থেকে যেত 8 থেকে 10 জন। কিন্তু যখন আমি এটাকে মন্নারা কেন্দ্রমুখী ইফতার পার্টিতে, যদি এটা ডালুয়া হতো গোফরান নিয়াজি যেত, আইয়ুব ভাই যেত কি যেত না সন্দেহ আছে, ফুকুন মাস্টার যাইতো, ইসমাইল মজুমদার যাইতো, এরকম কয়েকজন যেত। কিন্তু যেহেতু এটা মন্নারার বুড়িয়ারা কিন্তু লুঙ্গি হিন্দি চলে আসে এখানে। নাঙ্গলকোট যাইতে হলে গাড়ি ভাড়াও লাগতো, নাঙ্গলকোট যেতে হলে লম্বা হাফ প্যান্টও ভাড়া লাগতো। নাঙ্গলকোট কিন্তু লুঙ্গি করে যাইতে পারতো না। এই জন্য আমি তৃণমূলের নেতা, আমি বিএনপিকে তৃণমূলে নিয়ে যেতে চাই। আমি চাচ্ছি এই 150টি ইফতার পার্টি হবে, 200-র নিচে নয়, 300-র উপরে নয়। মেনু হবে 100 টাকা সর্বোচ্চ। 100 টাকা হইলে 300 লোক হইলে 30,000 টাকা, 200 লোক হইলে 20,000 টাকা। এই
300 জন, এই 200 জনের নাম, গ্রাম, ফোন নম্বর, বয়স আমার কাছে আমার কম্পিউটারে ডাটাবেজে ঢুকে যেতে হবে। এরাই হবে আগামী দিনের কেন্দ্র কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা। যোগ্যতা কি? কেন্দ্রের সামনে বাড়ি, 7 ভাই গোষ্ঠী, টাকা পয়সা আছে। এরা কেউ এজেন্ট হবে, এরা কেউ রিক্সা করে ভোটার আনবে, এরা কেউ পানি খাওয়াবে, এরা কেউ ছোট্টখাটো ডায়াবেটিসের ব্যবস্থা রাখবো। কেন্দ্রে টুকটাক ঝামেলা আছে না, আপনারা কেন্দ্রে আমার মাথা ফাটাই ফেলাই চলেছে না। এই জন্য যে গাছের ডাইলে একটা বানাইতে পারে তার যোগ্যতা হইল এই লিস্টে আসার যোগ্যতা, সেই আজকে ইফতার খাওয়ার যোগ্যতা। এখানে গরু জমা করে দিলে মন্নারা 10টা গরু খাওয়ার লোক আছে, কিন্তু তারা সেদিন কেন্দ্রে গিয়ে কেন্দ্র পাহারা দিবে না, কেন্দ্র রক্ষা করবে না। তাহলে আজকে যারা এখানে আসবে, যে 150 ইফতার পার্টি হবে, এরাই হবে আগামী নির্বাচনে বিএনপির কেন্দ্র পাহারা দেওয়ার জন্য অতন্ত্র প্রহরী। আমার আসার উদ্দেশ্য কি বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা কথা, যদি বললো ভালো, না বললো খারাপ। মন্নারা গ্রামটা, মন্নারা বাজারটা আমি যত সুটুকু শুনেছি রোজার দিন, এটা করলে আল্লাহ কাছে ভালো কাম করতো, নইলে ভালো কথা হইতো, নইলে কাউ করলে ভিতরে শুনতো। এটা তো সওয়াব আছে। মন্নারা নাকি কিতা কিতা খাওয়ার, এটাকে হটস্পট বলে, ওই যে শিক্ষিত লোকেরা বুঝবো। কিতা কিতা খায়, আমার বক্তব্য বলে তুই খা, তোর মা খা, তোর বাপেও খা, কিন্তু এলাকায় এটা বিক্রি করা যাবে না। কিন্তু এই এলাকায় এটা বিক্রি করা যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মন্নারা বাজারে কে বা কারা এটার সাথে সম্পৃক্ত, আমি তাদের নাম বলার আগে তাদেরকে আপনারা সামাজিক ভাবে কুণ্ঠাসা করবেন, তারা যেন এমন হীন কার্য এই এলাকায় করতে না পারে। নাম বলার দরকার নেই তো? আচ্ছা, হয়তো আপনাদের কেউ আত্মীয় স্বজন হয়ে যেতে পারে। এরপরে আরেকটি কথা, এটা আমার কথা নয়, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ জানেন, বিগত কিছুদিন আগে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদেরকে কুমিল্লাতে একটা স্কাইপিতে মিটিং হয়েছিল। উনি ওনার বক্তব্যের মধ্যে একটা জিনিস বলেছিল, অনেক কথার মধ্যে একটা, আমার নেতা বলেছে, এই যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা আমাকে চিনেন, আপনাদেরকে আমি চিনি, আপনারা দীর্ঘদিনের আমার কাজের সঙ্গী। কিন্তু 5 তারিখের আর 36শে জুলাই স্বাধীনতার পরে যারা সেই স্বাধীনতাকে অপব্যবহার করবেন, এই মুহূর্তে আপনাদের বিরুদ্ধে আমি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। এটার কথা প্রিয় নেতা তারেক রহমানের কথা আপনাদেরকে জানাই গেলাম। এরপরে যদি আল্লাহ কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আমাকে অধিষ্ঠিত করে, আপনাদের বিরুদ্ধে আমি ফৌজদারি ব্যবস্থা নিব। আজকে তো উনি ফৌজদারি ব্যবস্থা নিতে পারবে না, আজকে উনি সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবে, কিন্তু যদি উনি কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আকাম কুকামের দায়ে মুবাশশির আলম ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করবে। এটাই তো মনে হয় ওনার বাণী এবং নির্দেশনা। এই নির্দেশনা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। তাহলে কারো মাটি খেকো, কারো ডাব খেকো, কারো লাইন খেকো, যেগুলো যেগুলো আপনাদের সীমাবদ্ধতা আছে, এখানে তো আর হাইওয়ে নাই, ট্রান্সপোর্টের ব্যবসা নাই, এখানে যেগুলো অপরাধ এগুলো কিন্তু করা যাবে না। ভাববেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছি, আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। গত 17 বছরের চেয়ে অনেক বেশি দুঃসময় আমরা অতিক্রম করতেছি, না হলে আমাদের নেতা কেন এখনো দেশে আসেনি? আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা দুঃসময় অতিক্রম করতেছি। আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? সুতরাং কোনো অন্যায় করা যাবে না। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।